গীতিগ্রন্থ থেকে পাঠ। বরণ, সেবা ও স্তুতির আকুতিতে বিবাহ। যদি শুভ সকাল। অভিনন্দন ব্লগের সবার অভিনন্দন। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মী স্নান করেছি, মা লক্ষ্মী সাজিয়ে গুছিয়ে বসিয়ে দেবো, আর গোপালকে বসিয়ে দিয়েছি, জল মিষ্টি দিয়েছি। আজকে সারাদিন কী করি না করি দেখতে থাকো। আশা করি আমরা সবাই একরকম ভালো আছি, তোমরাও ভালো আছো, ভালো থাকো। কালকেও এই ছোটো বউ স্প্রে করেছে, আমার যা অনেক করেছে, কালকে বৌমাও করেছে, কিছু হচ্ছে না। বলো তো, এই অপরাজিতা কটা ফুটেছে? তিনটে, সে অনেকগুলো ফুটেছে তো, দেখো কতগুলো অপরাজিতা ফুটেছে। অপরাজিতার সাথে সাথে সাদা টগর ফুলও একটা ফুটেছে। এই যে এই একটা, এই দুটো, আর একটু পরে একদম এত ফুটে যাবে। এই একটা, এই একটা, বুঝেছ? ভিজিয়ে রাখি, তারপরে ঘট এগুলো মেজে নিই, ঠাকুরের ফুল আস্তে আস্তে। বৃহস্পতিবার তো একটু দেরি হবে, তোর তো একটু দেরি হয়ে গেছে। উঠছি যখন, তখন প্রায় 5টা বাজতে 5 মিনিট রাখি। আমি এবার কি তাড়াহুড়ো, লক্ষ্মীর স্নান আছে, লক্ষ্মীর সব মানে সিংহাসনের কাপড় চোপড়গুলো পাল্টাতে হবে। হ্যাঁ, বড় কাজ না। আমি কি করব, কি তাড়াহুড়ো যে করেছি। আগে উঠে স্নান করে তারপরে প্রার্থনা। তোমাদের তো তখন লক্ষ্মীর স্নানের সময় কথাই বলতে পারিনি, প্রার্থনা করছিলাম মিট করে। ভালো লাগলে একটা, ভালো লাগলেও দেখো, ভালো না লাগলেও দেখো, তাহলে ভালো লাগে। সত্যি বলি, যদি বলে এত কমেন্ট এসছে, লাইক সবাই ব্লগাররা বলে তো কি ভালো লাগে শুনতে, যে সবাই এত বলে, ওই সত্যি কথা না মিথ্যা কথা, মনে মনে ভাবি আর কি। আর মিথ্যা কথা বলবে কেন, এরকম মিথ্যা কথা বলার তো দরকার নেই। হ্যাঁ, আমি মনে মনে ভাবি এটা সত্যি না মিথ্যে, কিন্তু আমার তো হয় না। তো আমি তো রেগুলারই রোজের ব্লগ রোজই ছাড়ি, একটু দেরি এধার ওধার হয়। মেয়ে ধরো কোথাও গেল বা অফিস থেকে আসতে দেরি হলো, হ্যাঁ, ওর জন্য একটু দেরি হতে পারে। কিন্তু আর ধরো আজকের ব্লগটা রাত্রেবেলা এডিট করতে বলে করে না, তারপর দিন সকালে দেয়। মাঝখানে যে ব্লগটা দেওয়া গেছে রাত্রেও এডিট করতে পারিনি, সকালেও দিতে পারিনি, রাত্রেবেলা ছেড়েছি। সেই একটু দেরি হয়েছে, কিন্তু ছেড়ে দিয়েছি। তাহলে যেমনই পারে আমরা তো ছাড়ি, বলো। তাহলে তোমরা যদি পাশে না থাকো ভালো লাগে বলো? কী জানি কদিন করতে পারবো, মাঝখানে তো ছেড়ে দেবো বলেছিলাম। মেয়ে বলে না করো না, ওটা করো, হবে তো। সবসময় বলো, ভালো লাগে, অনেকে কমেন্ট করবে, বেশ খারাপ হোক ভালো হোক বলো কেন। আমি তো জানি আমি খুব ভালো যে ব্লগার তা, ভালো ভিডিও করি তা না, আমার তো কিছুই নেই। আমি নিজে নিজে যেতে পারি। এই যে এখন যে আমার সার্ফের বোতলের পাশে মোবাইলটা সেট করে তো করছি, আমি তো বলছি, আমি যে ভালো বলছি না। আর কী করবো, না দেখলে তবু আমি যতক্ষণ পারবো ভিডিও চালিয়ে যাবো, যতক্ষণ আমার মেয়ে এডিট করে দেবে ততদিন না করলেও, তোমরা না দেখলেও আমি ভিডিও করছি, তোমরা দেখলেও ভিডিও করছি, ভালো লাগে এই জন্য করছি। আর যখন পারবো না, একদম পারবো না, তখন করবো না। নাতিকে নিয়ে নাতনিকে নিয়ে স্কুলে যাচ্ছি, কেটে যায়। হ্যাঁ, আমি রান্নারও চালাতে পারি, কিন্তু তখন সকালবেলা হয়ে ওঠে না। তখন বৌমা কোনো কাজে ব্যস্ত থাকে, তখন আমি রান্নাগুলো করি। বৌমা বাপের বাড়ি যাবে, তখন আমি রান্নাগুলো করি।
এই যে নাড়ু উঠে গেছে। নাড়ু নাড়ু এখন বদমাশি করছে, ঠিক আছে? নাড়ু 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 খাবে নাকি? খেতে হবে? পকেট মার নিয়ে ডাক্তারের তেল নিয়ে পকেটে ধার নিয়ে ডাক্তারের তেল পকেটে হাত দিয়ে। পুজো আমার কমপ্লিট। সকালের টিফিন খেয়ে নিই। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে মেডিসিন নিয়ে বেরিয়ে সাধু সঙ্গ কর সার রস পিয়া ঘাটাই প্রেম লাগা। শুভরাত্রি। এখন বাজে 8:30। তরকারি কাটতে বসেছিলাম, এই যে নাড়ু বিরক্ত করে তো, বটি বটি আছে, আর আমি তখন ভিডিও চালু করিনি। ঠিক আছে, ভিডিওটা আর বড় করবো না, এখানে রাখছি। অলরেডি সকাল থেকে ভিডিও বড় হয়ে গেছে। এখানেই রাখছি, কালকে আসছি নতুন ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই দেখ আমার নাড়ু কি বদমাশি করছে। বাই।